ফের উত্তপ্ত দক্ষিণ এশিয়া কূটনৈতিক ও সামরিক অঙ্গন। চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে বাগযুদ্ধ। পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে উত্তাল দিল্লি, ইসলামাবাদ। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার ভারতের হুঁশিয়ারির জবাবে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদও। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এক বক্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। নয়াদিল্লিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, পাকিস্তান যদি তাদের ভূখণ্ডে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অপতৎপরতা বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে তারা বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে, সেই সিদ্ধান্ত পাকিস্তানকেই নিতে হবে। মূলত গত বছর পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুর প্রসঙ্গ টেনে উপেন্দ্র দ্বিবেদীর কাছে জানতে চাওয়া হয়েছিল, একই ধরনের পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কি করবে। সেই প্রশ্নের জবাবেই তিনি পাকিস্তানকে লক্ষ্য করে এই কঠোর মন্তব্য করেন। ভারতীয় গণমাধ্যমগুলোতে তার এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ার পরই শুরু হয় কূটনৈতিক প্রতিক্রিয়া। এর একদিন পর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ভারতের বক্তব্যের কড়া সমালোচনা করে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভূগোলের অবিচ্ছেদ্য অংশ। এমন রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়া কাণ্ডজ্ঞানহীনতা, উগ্র জাতীয়তাবাদ এবং যুদ্ধংদেহী মনোভাবের বহিঃপ্রকাশ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। আইএসপিআর সতর্ক করে আরও বলেছে, পাকিস্তানকে নিশানা করার যে কোনো প্রচেষ্টার প্রভাব শুধু দুই দেশের সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। একই সঙ্গে ইসলামাবাদ দাবি করেছে, ভারতের আগ্রাসী নীতি, আন্তঃসীমান্ত হত্যাকাণ্ড এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির কর্মকাণ্ড বহুদিন ধরেই এই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক বৈরিতা নতুন কিছু নয়। তবে দুই দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় এ ধরনের বক্তব্য পাল্টাপাল্টি হুঁশিয়ারি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে সীমান্ত উত্তেজনা, কাশ্মীর ইস্যু এবং সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশের অবস্থান ক্রমেই সংঘাতপূর্ণ হয়ে উঠছে। এদিকে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো সার্বভৌম পারমাণবিক রাষ্ট্রকে ধ্বংসের হুমকি দেওয়া হলে তার জবাবও হবে সমমানের এবং ব্যাপক। ফলে দুই দেশের সাম্প্রতিক এই বাকযুদ্ধ এখন শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে নাকি নতুন করে সামরিক উত্তেজনায় রূপ নেবে, সেটি এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।